আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, আজকে তারাবির শিক্ষা, এই প্রতিপাদ্য বিষয়ে আমরা এক এক করে 8টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে 9 নম্বর পর্ব নিয়ে কথা বলব। আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে 12 নম্বর পারা, অর্থাৎ 12 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল ইউসুফের 52 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আজকে তেলাওয়াত করা হবে। এখানে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমাগুলো থাকবে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি অতীব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে হাফেজ কোরআন যেখান থেকে তেলাওয়াত একেবারে শুরু করবেন, তার প্রথম আয়াতে যে তেলাওয়াত করবেন সূরাতুল হুদের 6 নম্বর আয়াত, সেখানে প্রথমে আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, প্রতিটি প্রাণীর রিজিকের বন্দোবস্ত করে থাকেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কিংবা আপনি পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমুদ্র মহাসমুদ্রে, আকাশ বাতাস নক্ষত্ররাজি, পৃথিবীতে যেদিকে তাকায় যত প্রাণী রয়েছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করে থাকেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ফিরে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা প্রত্যাবর্তন করতে হবে। সে বিশ্বাস আমাদের ভিতরে অবশ্যই লালিত পালিত হতে হবে। তারপর আজকে আমরা দ্বিতীয় নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সূরাতুল হুদ। প্রথমে যে সূরাটা নিয়ে আজকে হাফেজ কোরআন তেলাওয়াত করবেন, সূরাতুল হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবীদের কথা তুলে ধরেছেন। আমরা সূরাতুল হুদ পড়ার চেষ্টা করব। অর্থসহ কোরআনুল কারীম যদি পড়ি, সূরাতুল হুদের মধ্যে কয়েকজন নবী রাসূলদের ইতিহাস সেখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আমরা সেগুলো ধীরে ধীরে পাবো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে আদ জাতির ইতিহাস তুলে ধরেছেন। কওমে আদের সূরাতুল হুদের 50 থেকে 60 নম্বর আয়াত, এখানে প্রায় 10টি আয়াতে কারিমা রয়েছে। 10টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আদ জাতির সাথে কেমন আচরণ করেছেন, তারা আল্লাহ তাআলার সাথে কেমন আচরণ করেছিলেন, তার নবীদের সাথে কেমন আচরণ করেছেন, তাদের শাস্তি কি হয়েছিল, তারা কি কারণে আযাব প্রাপ্ত হয়েছেন, গজব প্রাপ্ত হয়েছেন, সে কথাগুলো আল্লাহ তাআলা ধীরে ধীরে এক এক করে তুলে ধরেছেন। তারপর সূরাতুল হুদের 123 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। যা দৃশ্য এবং যা দৃশ্য নয় সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ফা'বুদহু, আল্লাহর ইবাদত করতে হবে, ওয়া তাওয়াক্কাল আলাইহি, আল্লাহর দিকে আপনার রুজু হতে হবে, আল্লাহর দিকে আপনার ঝুঁকে যেতে হবে, আল্লাহর দিকে আপনি প্রত্যাবর্তন করতে হবে। তাহলে আমরা যা দেখি না সব কিছু স্রষ্টা তিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা তারই ইবাদত করতে হবে, তার কাছে আমরা মাথাকে নত করতে হবে। তারপর সূরাতুল হুদের একেবারে সর্বশেষ আয়াত, সূরাতুল হুদের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা এখানে ধৈর্যশীলদের কথা বলেছেন, যারা ধৈর্য ধারণ করেন তাদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন আসবির, তোমরা ধৈর্য ধারণ করো, ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলকারী যারা বান্দা রয়েছেন তাদের আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দেননি। তারপর সূরাতুল ইউসুফ আজকে তেলাওয়াতের মধ্যে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট একটি সূরা। প্রতিটি লিডারদের জন্য, প্রতিটি নেতৃত্ব স্থানীয় যত নেতা রয়েছে, সমাজে নেতৃত্ব দিতে চায়, সমাজের প্রধান চেয়ারে বসতে চায়, তাদের প্রতিটি মানুষের জন্য সূরাতুল ইউসুফ শিখা, জানা, বোঝা, জ্ঞান রাখা অত্যাবশ্যক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফকে কোন স্থান থেকে কোন স্থানে তাকে আল্লাহ তাআলা নিয়েছেন সকল তথ্যগুলো আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাআলা ধীরে ধীরে আজকে আয়াতে কারিমাগুলোর মধ্যে বর্ণনা করেছেন। আজকে আয়াতে কারিমাগুলো হাফেজ সাহেবরা এগুলোই তেলাওয়াত করবে। তাহলে আজকে আমরা জানতে পারলাম 9 নম্বর তারাবির শিক্ষা। এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাবো, যাতে করে আমরা প্রতিটি প্রোগ্রাম সাজানো গোছানোভাবে আপনাদেরকে উপহার দিতে পারি, আর আমাদের প্রতিটি প্রোগ্রাম শেয়ারের মাধ্যমে আপনি দিনের প্রচারে এগিয়ে আসতে পারবেন।
আমাদের 10তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।